রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই মাহফিল এই হযরতে আমির খুসরু রহমাতুল্লাহ আলাই, আমরা তো দুনিয়ার জমিনে মাহফিল করি কোন জায়গার মধ্যে? দুনিয়ার জমিনে। আপনারা কি আমার কথা বুঝেন? জোরে কোন বুঝেন? জেনারেটর না দাঁড়িয়ে দিচ্ছি, এটার আওয়াজ শোনা যায় জায়গা। জেনারেটর দিবে কেমন আর দূরে। এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সিস্টেমটা দিছে, আমরা কিন্তু দুনিয়ার জমিনে মাহফিল করি কোন জায়গার মধ্যে? জোরে বলেন কোন জায়গার মধ্যে? আল্লাহর ওলিরা যখন দুনিয়াতে থাকে, দুনিয়াতে থাকা অবস্থায়ও আল্লাহর ওলিরা বিভিন্ন আসমানে, আসমানে তবকা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। আল্লাহর ওলিরা ওনারা দুনিয়াতে শুধু নয়, ওনারা তো দুনিয়াতে মানুষদেরকে মাহফিল করে তালিম দেয়, মানুষদেরকে শিক্ষা দেয়। শুধু তাই না, আল্লাহর ওলিরা আল্লাহর আসমানেও গিয়া মাহফিল করে। সুবহানাল্লাহ কোন না? বলেন না আল্লাহু আকবার। এই জন্য প্রসিদ্ধ একটা কাসিদা আছে, নামি দানম চে মঞ্জিল বুদ সব যায় কে মনবুদম। হযরত আমির খুসরু, নাম শুনছেন নি আপনারা? জোরে বলেন, নাম শুনছেন নি? নাম কি? আমিরে খুসরু, যার নাম সহজ করলে বুঝবেন বোয়ালি কলন্দর। সুবহানাল্লাহ কোন না? বলেন না আল্লাহু আকবার। নাম কি? নাম কি? বোয়ালি কলন্দর। বোয়ালি কলন্দর কি লিগাল কইতার বিননি কেউ? এই জায়গাতে আসেননি? জোরে কোন আসেননি কেউ? বোয়ালি কলন্দর, বো শব্দের তো হইল গন্ধ। গন্ধ কি কথাটা কি বুঝেন না? আমি কি পাকিস্তান তাইছি দেশ? বো শব্দের অর্থ কি? গন্ধ। বোয়ালি কলন্দর, উনাকে বোয়ালি কলন্দর বলা হইতো কেন? উনার শরীরের মধ্যে হযরত আলীর গন্ধ করত। বলেন না আল্লাহু আকবার। কেউ হযরত আলীর গন্ধ করে, এটা কি সাধারণ কামাই করছে মনে হয় আপনার কাছে? জোরে কোন সাধারণ কামাই করছে? যার গন্ধের কারণে নামই ফুরে গেছে বোয়ালি কলন্দর, যার নাম হযরত আলীর গন্ধন। সুবহানাল্লাহ কইতেন না? তো উনি কি সুড়ুমুড়ু উলি? জোরে কোন সুড়ুমুড়ু উলি? তো উনি কিন্তু ছিলেন হযরতে নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ। কার মুরিদ? জোরে বলেন কার মুরিদ? নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ। তো এই হযরতে নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ বোয়ালি কলন্দর একদিন এই দোকানে গেছে বাজার করার জন্য। ওই পাশের আরেকজন আল্লাহর ওলির মুরিদ, এই অনেক সময় তরিকতের মধ্যে হিংসা যেটা, এটা কোনো বাইরে বাইরের হিংসা না, এটা একটু প্রেমের হিংসা। মারহাবা কইতেন না? আরো জোরে কোন না মারহাবা। তরিকতের মধ্যে কেউ যদি বাইরে বাড়ির হিংসা তৈরি করে, তে মনে করবেন তার কাছে তরিকতের কোনো গন্ধও নাই। কথা বলেন না? কথা বলেন না? এই বোয়ালি কলন্দর একদিন গেছে এই দোকানে বাজার করার জন্য। অন্য অন্য রাওয়ায়াতের মধ্যে আসতেছে হযরতে এই নিজামুদ্দিন আউলিয়ার একজন মুরিদ গেছে বাজারে বাজার করার জন্য। আরেকজন পীরের মুরিদ, উনি বলতেছে ইয়া নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ, আমরা দি শুনছি তোমার ফিসাব বলে কত বড় উলি, তোমার ফিসাব কত বড় উলি। এই আমরার ফিসাবের সাথে তৃতীয় আসমান পর্যন্ত গুইরা ওয়াজ মাহফিল করি, তৃতীয় আসমান পর্যন্ত ঘোরাঘুরি করি, কই তোমার ফিসাব রেদি তৃতীয় আসমানে পাইলাম না। সুবহানাল্লাহ কইতেন না? কি এ কথা কোয়ার পরে হে বেড়ার বৃত্তের মনটা কি খুশি না খারাপ? এই জোরে কোন খুশি না খারাপ? এবার মনে মনে চিন্তা করতেছে কি কথার উত্তর দেলাইতাম না, ফিসাব রেগে আগে জিঙ্গামু। এবার দুইটা গিয়া নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়া হাজির। সুবহানাল্লাহ কইতেন না? এবার নিজামুদ্দিন আউলিয়া রেগে কইতেছে, মুর্শিদ আমি তো বাজারে গেছিলাম, আরেকজন ফিরের মুরিদ আমারে ভাইয়া কইতেছে যে বাজারের ভিতরে কইতেছে আমরা ফিরে মুর্শিদের সাথে ঘুরতে ঘুরতে তৃতীয় আসমান পর্যন্ত বিভিন্ন তরিকতের ক্লাস করতে করতে তৃতীয় আসমান পর্যন্ত যাই। ওই তৃতীয় আসমান পর্যন্ত তো তোমার মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়া পাইলাম না, তোমার ফিসাব মনে আসমান তাসমানের হুজুর নাইলে মনে নিচের হুজুর। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরতে নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কয়, অনেক সময় দেখবেন এই আল্লাহর ওলিরা যদি কোনো জিদ দেখায়, এটা কোনো সময় হিংসার মনে করবেন না, এটা শিক্ষার জন্য আল্লাহর ওলিরা জিদ দেখায়। কথা বলেন না? কথা বলেন না? কথা বলেন না? ঠিক কিনা? আল্লাহর ওলিরার সাথে ফাঙ্গা লইয়া কেউ এই জমিনে বালা কইরা টিকছে না, বালা কইরা কেউ টিকছে না। আপনাদেরকে একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে বলি, এই মুফতি